হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ভ্লগে, নতুন একটা দিনে চলো আজকে তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তার নাম হচ্ছে আমশক্ত সন্দেশ। চলো দেখে নিই কীভাবে করতে হয় এবং কি কি লাগছে সেটা বানাবার জন্য। আমশক্ত সন্দেশ বানাবার জন্য লাগছে দুধ, খোয়া ক্ষীর, পাতিলেবু এবং আমশক্ত সন্দেশ যেহেতু, তাহলে অতি অবশ্যই আমশক্ত তো লাগছেই, তার সাথে লাগছে চিনি। চলো এবারে আগে আমরা দুধটাকে কড়াইতে ঢেলে ছানাটা আগে প্রথমে কেটে নিই। তাহলে চলো শুরু করা যাক রান্নাটা। প্রথমে আগে আমি গ্যাসটাকে একটু জ্বালিয়ে নেব। এবারে দুধটাকে জাল দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1.5 লিটার মতন দুধ। জাল হোক, তারপরে এর মধ্যে আমি 2টো লেবু নিয়ে নিয়েছি। যেহেতু 1.5 লিটার দুধ, 2টো লেবু নিয়ে নিয়েছি। 2টো লেবু চিপড়ে আমি ছানাটাকে কেটে নেব। দেখুন আমার ছানাটা কিন্তু কেটে গেছে, তবে আমি 2টো লেবু নিয়েছিলাম। 2টো লেবু আমার লাগেনি পুরোপুরি, আমার 1.5টা লেবু দিতেই ছানাটা কেটে গেল। ওই হাফটা আর আমার লাগাইনি। ছানা কাটা আমার হয়ে গেছে। ছানা কেটে ছানার জল ঝারিয়ে ছানাটাকে এরকম একটা থালার মধ্যে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি এই ছানাটাকে একটু মেখে নেব। কিভাবে মাখবো সেটা একটু আপনারা দেখে নিন। হাতের এই চেটোটা আছে, এই চেটোটা দিয়ে এইরকমভাবে ডলে ডলে ছানাটাকে মাখতে হবে। এই হাতের চেটোটা দিয়ে এবারে আমি ছানাটাকে ডলে নেব। হয়ে গেছে আমার ছানাটাকে ডলা। দেখুন, হাত দিয়ে ডলে নেওয়ার পরে এইরকম একটা স্মুথ পেস্ট এরকম তৈরি হবে ছানার। এবারে এটাকে আমি কড়াইতে দিয়ে এর সাথে পরিমাণ মতন চিনি এবং খোয়া ক্ষীর দিয়ে নাড়ব। এবারে আমি কড়াইতে এই ছানাটা দিয়ে দেবো। এবারে এই ছানার মধ্যে দিয়ে দেবো হচ্ছে খোয়া ক্ষীর। এই যে, গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। আমি প্রায় 50-60 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এটাকে ভালো করে মেশাতে হবে। দেখুন আমার পাকটা হয়ে গেছে, পাক এসে গেছে সন্দেশের। চিনি দিয়েছিলাম, চিনিও ক্যারামেলাইজ হয়ে সুন্দরভাবে মিশে গেছে ছানার সঙ্গে। আবার খোয়া ক্ষীর দিয়েছিলাম, সেটাও খুব সুন্দরভাবে ছানার সঙ্গে মিশে গেছে। আর একটুখানি হওয়া বাকি আছে, আর একটু হলেই তারপরে আমি এটাকে থালার মধ্যে নামিয়ে নেব।
হাফ সন্দেশটা আমি এখানটায় নামিয়ে নিলাম, নিয়ে এবারে এটাকে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে চেপে 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 একটু শেপ দিয়ে নেব। আর হাফ সন্দেশ আমার কড়াইতে রয়েছে। এরপরে এই সন্দেশের ওপরে আমি থালায় যেটা রয়েছে সেটার ওপরে আমি আমশক্তর লেয়ার দিয়ে বাকি যে সন্দেশটা কড়াইতে রয়েছে সেটাও আমি এর ওপর দিয়ে ভালো করে দিয়ে দেবো। দিয়ে তারপরে বরফির আকারে হোক বা যেরকমভাবে যে যেরকমভাবে খেতে পছন্দ করেন সেইভাবে তারা কেটে নেবেন। তার আগে ভালো করে আমি এইভাবে চেপে 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 এটাকে একটু শেপে নিয়ে আসি। দেখুন ছানার ওপরে এই মিশ্রণটার ওপরে এইভাবে আমশক্তগুলোর একটা লেয়ার দিয়ে নিতে হবে। আমশক্তগুলোকে কেটে কেটে ছানার ওপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। এর ওপরে আমি বাকি যে মিশ্রণটুকু আছে সেইটুকু ঢেলে দেব। এই আমশক্ত লেয়ারের ওপরে বাকি যে মিশ্রণটুকু আছে সেই মিশ্রণটুকু আমি ঢেলে দিয়ে এটাকে হাত দিয়ে এরকমভাবে চেপে নিয়ে পুরো আমশক্তটাকে পুরো কভার করে দিতে হবে এবং সাথে সাইড দিয়ে একটু এরকমভাবে করে দেবেন যাতে শেপটা ঠিকঠাক মতন আসে। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হলে তারপরে আমি এগুলোকে কেটে নেব সন্দেশের আকারে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এইভাবে সন্দেশগুলোকে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার আমশক্ত সন্দেশ রেডি। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ভ্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতন টাটা।